স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তুমি কবে পাবে এটা আমি বলে দেব। তো হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা তুমি কবে পাবে এটা আমি বলতে পারবো। তবে পার্টিকুলার ডেটটা বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা আনুমানিক ধারণা দিতে চলেছি যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে নাগাদ পাবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার পর যে বিভিন্ন স্ট্যাটাস দেখায় সেই সমস্ত স্ট্যাটাসের অর্থ কী, এবং এরই মাধ্যমে তোমরা জানতে পারবে যে তুমি কবে নাগাদ এই স্কলারশিপ থেকে টাকা পেতে পারো। তো এই স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য তোমরা প্রথমেই এই স্কলারশিপের ওয়েবসাইটে আসবে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই ওয়েবসাইটটি ওপেন করার পর তোমরা এখানেই দেখতে পারবে যে অ্যাপ্লিকেশান লগ ইন বলে একটা অপশান আছে। তো এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরেই তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা, এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটার যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা দেবে, এবং পাসওয়ার্ডের দেওয়ার পরই তোমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নিয়ে লগ ইন করে নিলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস। ধরে নাও তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি শো হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো অ্যাপ্লিকেশন সাবমিটের অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অনলাইনে সাবমিট করা হয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটির হার্ড কপি এখনও তোমাদের জমা করতে হবে, কিংবা তোমরা যারা জমা করেছো ইনস্টিটিউশনে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত ভেরিফাই বা চেক করেনি। এক্ষেত্রে তোমরা অবশ্যই ইনস্টিটিউশনে যোগাযোগ করে বলবে, তাদেরকে রিকোয়েস্ট করবে যেন দ্রুত তোমাদের অ্যাপ্লিকেশনটি একটা ভেরিফাই করিয়ে দেয়। এরপর অনেকেই তোমাদের অ্যাপ্লিকেশন চেক করলে দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, DI কিংবা HED। তো এর অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এক্ষেত্রে এর অর্থ কী? তো এর অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশনটি এই স্কলারশিপের হেডকোয়ার্টার দ্বারা অ্যাপ্রুভড করা হয়েছে, অর্থাৎ এর কয়েক মাসের মধ্যেই তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেতে চলেছো। অর্থাৎ তোমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কোনো মতেই তোমাদের অ্যাপ্লিকেশনটি আর রিজেক্ট করে দেওয়া হবে না। তোমাদের যাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে ফরওয়ার্ড সেকশনে রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সমস্যা হতে পারে যে সেক্ষেত্রে ফাইনাল ভেরিফিকেশনের সময় তোমাদের যখন চেক করবে তখন যদি সেক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা ক্যান্সেল করে দিতে পারি, এবং তোমাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে সেক্ষেত্রে তোমাদের তো চিন্তার কোনো কারণই নেই। এরপর তোমরা যারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর তোমাদের অ্যাপ্লিকেশন যাদের দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড এবং ব্র্যাকেটে রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তো এর অর্থ কী? তো এর অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশনটি টাকা দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য টাকা স্যাংশন করা হবে বা হচ্ছে। এক্ষেত্রে অ্যামাউন্ট নট ডিসবার্সড এর অর্থ হলো তোমাদের অ্যাপ্লিকেশনটি খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য খুব শীঘ্রই টাকা পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেতে পারো। এক্ষেত্রে 1 মাসের মধ্যেই কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে, এবং তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশনড অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ডিসবার্সড এর অর্থ হলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ডিসবার্সড হওয়ার পরেও টাকা ঢোকে না, এক্ষেত্রে কিন্তু খুব কম সময় হয়ে থাকে। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার চেক করে নেবে। যদি অ্যাকাউন্টে টাকা না আসে তবে 2 থেকে 3 দিন ওয়েট করো, তোমার অ্যামাউন্ট ডিসবার্সড হয়েছে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের উদ্দেশ্যে অবশ্যই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 2-3 দিন ওয়েট করো, তুমি অবশ্যই টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। একটুও যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইরকমই স্কলারশিপ রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য।